হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আমার আজকের রেসিপি দই কারি পকোড়া। দই কারি পকোড়া মেনলি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তবে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে এই রান্নাটা করে থাকেন। আর দই কারি পকোড়া জিরা রাইসের সাথে খুব ভালো যায়। আমি আগের দিনই আপনাদের সাথে জিরা রাইসের একটা রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকে এই দই কারি পকোড়ার রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি কারিটা বানানোর জন্য নিয়ে নেব হাফ কাপ মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব দই। এখানে দই আমি নিয়েছি 50 গ্রাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। জিরে গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। জোয়ান দিয়ে দেব 1/4 টিস্পুন। আর দিয়ে দেব হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। সব কিছু অনেকটাই ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে টোটাল আমি জল দেব 4 কাপ মতো। জল দিয়ে জলের সাথে এটাকে ভালো করে গুলিয়ে নেব। এখন আমি এর মধ্যে টোটাল 4 কাপ জল অ্যাড করলেও পরে রান্না করার সময় আরও জল এর মধ্যে অ্যাড করতে হবে। এবার বেসনটা খুব ভালো করে এর মধ্যে গুলিয়ে নেব। বেসন খুব ভালো করে গোলানো হয়ে গেছে। এবার চলুন বাকি রান্নাটা করে নেওয়া যাক। রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। মেথি দিয়ে দেব হাফ টিস্পুন। দিয়ে দেব গোটা কয়েক গোলমরিচ। গোটা ধনে দিয়ে দেব 1 টিস্পুন। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 1 চিমটে মতো হিং। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব। হাই ফ্লেমে এগুলোকে একদম ভাজবেন না, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এই মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। দই কারি পকোড়া রান্না করা ভীষণই ইজি, আর শুধু যে উপকরণগুলো কখন কোনটা দিতে হবে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। আর যেহেতু এর মধ্যে দই দেওয়া থাকে তার জন্য হালকা একটা টক টক ফ্লেভার থাকে, যার জন্য এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন পেঁয়াজগুলো এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কারির জন্য যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। কারির মধ্যে যেহেতু বেসন দেওয়া আছে, আর বেসন হচ্ছে যত রান্না হতে থাকে তত গাঢ় হতে থাকে, সেই জন্য এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা ধীরে ধীরে অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন কারিটা এবার অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দেব। এর মধ্যে আমি আরও 3 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। কারিটাকে এখন আমি আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখবেন বেসনটা যত রান্না হতে থাকবে তত বেসন থেকে খুব সুন্দর একটা স্মেল উঠতে থাকবে। কারিটা বানাতে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগে। কারি একদম আমাদের রেডি হয়ে গেছে, আর এটার থেকে দই আর বেসনের খুব সুন্দর একটা স্মেল উঠছে। এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু টেস্ট করে তারপর অ্যাড করলাম। আপনারাও এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন, যদি দরকার হয় তাহলে লবণ অ্যাড করে দেবেন। কারি তো একদম রেডি হয়ে গেল। এবার পকোড়া বানানোর পালা। পকোড়া বানানোর জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো হাফ টিস্পুন মতো আদা আর রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন মতো জোয়ান। দিয়ে দেবো 1 কাপ পরিমাণ বেসন। দই দিয়ে দেবো 50 গ্রাম। এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বাড়িতে যে কোনো পকোড়া বানানোর জন্য যেভাবে বেসন মাখা হয় সেইভাবে এটাকে মেখে নিতে হবে। বেসনটা মাখতে মাখতে যদি মনে হয় যে খুবই গাঢ় হয়ে গেছে, তখন এর মধ্যে অল্প একটুখানি জল ব্যবহার করতে পারেন। আমিও খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে মেখে নেব।
বেসনটা আমাদের একদম মাখা হয়ে গেছে, আর এটা তো দেখেই বুঝতে পারছেন যে খুব একটা পাতলা হবে না। চলুন তাহলে এবার পকোড়াগুলো ভেজে নেওয়া যাক। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব, নাহলে পকোড়াগুলো ওপর থেকে অনেকটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে আর ভেতর থেকে অনেকটা কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন পকোড়াগুলোর কালারগুলো কি সুন্দর এসেছে, আর শুধু পকোড়াগুলো খেতেও ভীষণ টেস্টি হয়েছে। একই রকমভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলোর মধ্যে এত কিছু উপকরণ দেওয়া হয়েছে যে শুধু পকোড়াগুলো খেতেই দারুণ টেস্ট লাগছে। পকোড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটু উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আমার এখানে সবকটা পকোড়াই মোটামুটি ভাজা হয়ে গেল। এবার তাহলে চলুন বাকি রান্নাটা দেখে নেওয়া যাক। যে কারিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এবার ভেজে নেওয়া পকোড়াগুলো দিয়ে দেব। আপনারা এটা খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে পকোড়াগুলো কারির মধ্যে দেবেন। 10 থেকে 15 মিনিট মতো কারিটা পকোড়ার মধ্যে ঢুকতে টাইম লাগে, আর তার থেকে বেশি টাইম দিলে এটা খুবই নরম হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। এবার ওপর থেকে অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। দই কারির মধ্যে বা তড়কা দিয়ে দেব। তড়কা দেওয়ার জন্য 1 টিস্পুন মতো ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হয়ে গেছে আর গলেও গেছে, এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি গোটা জিরে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গুঁড়ো লঙ্কা। এবার কারি পকোড়ার মধ্যে তড়কাটা দিয়ে দেব। কারি পকোড়া আমাদের একদম রেডি। আর তাহলে দেখলেন তো এটা কতটা সহজ একটা রেসিপি, আর এটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো মোটামুটি আমাদের সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তাহলে আর কি, চটপট এই রেসিপিটা বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে এটা খেতে কেমন লাগলো। কারি পকোড়া জিরা রাইসের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর জিরা রাইসের রেসিপি আমার চ্যানেলে আগেই পোস্ট করা আছে। এই ভিডিও ডেসক্রিপশানে আমি জিরা রাইসের রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।